সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার 4 তারিখ আগে যারা সনাতন ধর্মকে বদনাম করতো বা বিজেপি কর্মীদের সবসময় বলে অন্ধভক্ত বলতো, গোবর আর মূত্র খাওয়ার কথা বলতো, সেই সব কন্টেন্ট ক্রিয়েটার এখন 4 তারিখে পরে পবিত্র হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও বানাচ্ছে। কি সুন্দর পার্টিবাজ! একটু ভিডিও দেখে নাও। মমতা দি দেখো, আমরা মাংস ভাত খাচ্ছি, বিজেপি মাংস ভাত খাচ্ছে। মমতা দি মাংস ভাত, আমরা বাঙালি মাংস ভাত খাচ্ছি। আরে বিজেপির অন্ধভক্ত মাল, গোবরখোর মুতখোর মাল, তোরা তো কোনোদিন মাংস ভাত খাসনি, তা কি করবি? এই প্রথম খাচ্ছিস, সেই জন্য ভিডিও করে রেখে দিচ্ছি। শোন, ভালো করে খেয়ে নে, বিজেপি যখন ক্ষমতায় আসবে তোদেরকে গোবর আর মুত খাবে, মাংস ভাত কোনোদিনও খাওয়াবে না। এই জন্য ভোটের আগে কিছু বিজেপি কর্মী মাংস ভাত খাচ্ছিল আর ভিডিও বানিয়েছিল, দিদি আমরা মাংস ভাত খাচ্ছি, তুমি বলেছিলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে মাংস আর মাছ খেতে দেবে না, সেই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিল। এই মুসলিম ভাইটা তখন তাদেরকে রোস্ট করে যা তা বলে আর বলেছিল বিজেপি ক্ষমতা আসলে গোবর আর তোদের মূত্র খেতে হবে, মাংস ভাত খেতে পারবে না, তাই ভোটে আগে খেয়ে নে, 4 তারিখ আগে খেয়ে নে, এই কথা বলে ভিডিও বানিয়েছিল। আর তারপরে ভোটের রেজাল্টের পরে কী কথা বলেছিল সেটা একবার দেখে নাও। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন সত্যি খুব ভালো লাগলো। স্যালুট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এইরকম মুখ্যমন্ত্রী আমাদের বাংলায় দরকার ছিল। তো বিজেপির নেতার মুখ থেকে এত ভালো কথা শুনবো আমরা কোনোদিন ভাবতেই পারিনি। সত্যিই শুনে খুব আনন্দ লাগলো যে হ্যাঁ, এমন কথাও বিজেপির নেতারা বলতে পারে। যাই হোক, কথাটা ঠিকই বলেছে। আমাদেরও দায়িত্ব, যারা এমন মাংস টাংস বিক্রি করছো তারাও প্লাস্টিক দিয়ে একটু আড়াল করে নিলে মনে হয় ভালো হয়। তাই ওই কথাটা একটু মাথায় রেখে ভাই আমরা নিজে 4 তারিখের রেজাল্টের পরে যখন দেখলো টিএমসি দল হেরে গেছে, বিজেপি ক্ষমতায় চলে এসছে, তখন শুভেন্দু অধিকারীকে খুব ভালো লাগছে। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী খুব ভালো লাগছে নাকি। আর বিজেপির যে এমএলএ এমপিরা আছে তাদেরকেও খুব ভালো লাগছে। কি সুন্দর কথা বলছে এখন এই ভদ্রলোকের। মুসলিম ভাইয়ের পুরো প্রোফাইলটা আমি ঘেটে দেখেছি। 4 তারিখে আগে হিন্দু সনাতন ধর্মকে বদনাম করতো, যারা বিজেপি করতো তাদেরকে বলতো গোবর খাওয়া মূত্র খাওয়া দল, তোরা জীবনে ক্ষমতায় আসতে পারবি না, যদি ক্ষমতায় আসে গোমাংস খাওয়া বন্ধ করে দেবে, মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, এই কথা বলতো। এখন 4 তারিখের পরে পুরো পাল্টি হয়ে গেছে। এখন বিজেপিকে ভালো বলছে, সুনাম করছে, কারণ উল্টোপাল্টা বলছে অ্যারেস্ট হয়। তাহলে ভিডিও বানানোর আগে মনে থাকে না তোমাদেরকে? মনে রাখবে, সারা জীবন কেউ ক্ষমতায় থাকে না, জনগণ যাকে ক্ষমতা দেয় সেই ক্ষমতা পায়। তখন তোমাদের টিএমসি সাপোর্ট করার জন্য হিন্দু সনাতনকে বদনাম করেছো, উল্টোপাল্টা বলেছো। কেন বলেছো? আমার ভিডিওর মাধ্যমে সবসময় বলি, রাজনীতি করার জন্য কাউকে পার্সোনাল অ্যাটাক করবে না, কোনো ধর্ম নিয়ে বদনাম করবে না। আমার ভিডিওতে দেখবে তো আমি কোনো ধর্ম নিয়ে বদনাম করি কিনা, কোনো খারাপ কথা বলি কিনা। হ্যাঁ, এটা করি। যদি কেউ সনাতন ধর্মকে অপমান করে উল্টোপাল্টা ভিডিও বানায় কোনো মুসলিম ভাই বা অন্য কেউ, তার প্রতিবাদে আমি ভিডিও বানাই, তাকে বুঝাই এগুলো কেন করছো, এগুলো করো না। তোমার ধর্ম তোমার কাছে মহান, আমার ধর্ম আমার কাছে মহান। এই ভারতবর্ষ পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম খ্রিস্টান সবার জন্য, সবাই মিলেমিশে থাকার জন্য। কিন্তু এমন এমন ভিডিও বানিও না যাতে করে অশান্তি সৃষ্টি হয়। এটাই আমি বুঝাই আমার ভিডিওর মাধ্যমে। আজকে তুমি ভুল বুঝতে পেরেছো, আজকে তুমি বিজেপি সুনাম করছো, তাহলে কিছু বলার আগে ভেবেচিন্তে বলতে হয়, যাতে অ্যারেস্ট না